হ্যাঁ সেই গজলটা, সেই গজলটা বলতে এই গজলটা ও পাঞ্জাবি গজলটা, সেই গজলটা বলি কি করে বুঝবো বলে, সেই গজলটা, সেই গজলটা হাবিল কাবিল গাইবো ইনশাল্লাহ, সব গাইবো। তো এরপরে গাইবো। তোমরা তো জোয়ান ছেলে, তোমরা কি পালাচ্ছ? আর তুমি তুমি এই দিকটায় চলে আসো, তুমি ওইদিকে কেন গেছো? ছেলেদের কি একটা জুতো রেখে বসো, ছেলে হয়ে আর মেয়েদের দিকে গেছো, খারাপ ব্যাপার, গোনা হবে। চলো লোক খারাপ বল, লোকে শুনলে মানুষই খারাপ বলবে না। হ্যাঁ ঠিক আছে, তুমি আমার গাড়িতে দিয়ে দেবে, আমি ঘর থেকে ধুয়ে পেটিয়ে দেবো, চলো ইস্ত্রি করে দেবো আবার সাথে ফ্রি। চলো। তা এই দুনিয়াতে আছে যত মধু আর চিনি, আমাদের রিঙ্কুদা বলে এই গজলটা গিয়ে দিতে বললে, তাহলে এটা গিয়ে দিই, তারপরে সিঙ্গেল কণ্ঠে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, এই কোরআন শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো, তারপরে ইনশাল্লাহ আমরা হাবিল কাবিল আমার একা, এরপরে গাইবো ইনশাল্লাহ। চলো। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলে গোরা পানা, শোনো না শোনো না বলে গোরা পানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। জিবরিল বলে মোর দিল ভরে যায়, কোরআনের ঝিলমিল আলো শোভা পায়। আরশ ফারশ তোলে কোরআনের সুর তুলে, আরশ ফারশ তোলে কোরআনের সুর তুলে, সকলের মুখে মুখে আল্লাহ ধ্বনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। ব্যাঙে মাতে পারে কাতে ভরা এক কিতাব, এ কোরআন পড়ে যারা হবে না আযাব। ব্যাঙে মাতে ভরে কাতে ভরা এক কিতাব, এ কোরআন পড়ে যারা হবে না আযাব। এ কোরআন শোনে যারা বহু নেকি পায় তারা, এ কোরআন শোনে যারা বহু নেকি পায় তারা। এ কোরআন বিধাতার করুণার খনি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শোনো না শোনো না বলে গোরা পানা, শোনো না শোনো না বলে গোরা পানা, এ কোরআন সব কিতাবের শিরোমণি। দুনিয়াতে আছে যত মধু আর চিনি, সবচেয়ে বেশি মিঠা কোরআনের বাণী। শুনলেন? এবার হাবিল কাবিলটা গিয়ে দাও। ক্যামেরা একটু উঁচু হবে, ও ক্যামেরাম্যান কি বলে আমার দাদারা, ক্যামেরা উঁচু হবে, একটু একটু উঁচু করে দাও, ঘুরিয়ে দাও একটু। যাই হোক, তো এখন আপনাদের সম্মুখে কিছু নিত্য নতুন গজল, কিছু ফরমাইশ মোতাবেক গজল। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, কিন্তু আমার গজলগুলো একটু ঘটনামূলক গজল, আমার গজল একটু ঘটনামূলক, মন দিয়ে শুনতে হবে। যদি একটু ওটার ব্যাপার থাকে একটু ঘুরে আসুন, কেন ডুয়েট গজল, তারপরে আরো অন্যান্য গজল একটু ধুমধাম, কিন্তু আমার গজল একটু ঘটনামূলক গজল, মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে, তবে বুঝতে পারবেন। এর আগে আপনাদের সম্মুখে অনেক গজল শুনিয়েছি। আমার কাছে যে গজল ফরমাইশ করা হয়েছে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা, তোমাদের মা বাপকে, এটা হলো আদমের কদম পার্ট 2। এর আগে আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আল্লাহ জান্নাতের মধ্যে গন্ধম খেতে বারণ করলেন, পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের একজনকে, পিতা আদমকে শ্রীলঙ্কায় পাঠালো, মা হাওয়াকে জেদ্দায় পাঠিয়েছিল। তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে, তানারা কি বলা কওয়া করলো, এটা 1 নম্বর পার্টে আছে।
দু নাম্বার হলো হাবিল কাবিল প্রশ্ন করে, তাদের বাচ্চা কাচ্চা হলো, তাদের বিয়ে শাদী হলো, তারপরে এত বড় দুনিয়া হলো, তারপরে এই ঘটনা। কিন্তু আবার এর এই গজলটা 3 নম্বর পার্ট, আদমের কদম পার্ট 3, এই ইউটিউবে আপনারা অনেকে দেখেননি এই গজল। পার্ট 3 এর মাধ্যমে অনেক ঘটনা আছে। এর মধ্যে হলো আদম কাফন পরে যখন গেল কবরে, আর ইবলিস শয়তান তখন কেঁদেছিল। তো এই ঘটনা ইনশাআল্লাহ যদি এরপরে ইনশাআল্লাহ তুলে ধরবো, কিন্তু তার আগে আরো একটি এই বছরের নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের এই টোল শেরপুর এই এলাকায় আমাদের এই উত্তর আমড়াতলা জামে মসজিদের এই মসজিদের এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে, এইখানে যদি আপনার এলাকায় যদি পুরো ঘুরে দেখেন, কয়েকশো কয়েক হাজার খেজুর গাছ দেখতে পাবেন। খেজুর গাছ আছে না? কিন্তু আপনার এই আমড়াতলা বা টোল শেরপুর, পুরো শেরপুর ছাড়ুন, অল ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনারা কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন। পুরো ভারতবর্ষেও যদি খোঁজেন কত খেজুর গাছ দেখতে পাবেন, গুণে শেষ করতে পারবেন না। কিন্তু এই ভারতবর্ষের খেজুর গাছে এমন কোন একটা খেজুর গাছ আছে দেখাতে পারবেন কেউ, যে এই ভারতবর্ষের খেজুর গাছে ওই কোন একটা খেজুর গাছে খেজুর হয় যে খেজুরের মধ্যে দানা থাকে না? বিনা দানার খেজুর হয় না, ভারতবর্ষে খুঁজে পাবেন না। হাজী সাহেবরা যখন হজে যায়, হজ থেকে আসে, দেখবেন অনেক রকমের খেজুর আনে, লম্বা খেজুর, গোল খেজুর, পাকা খেজুর, কাঁচা খেজুর। এর মধ্যে একটা খেজুর আনে যার নাম বিনা দানার খেজুর, নাকি চাচা যান? এই বিনা দানার খেজুর আমরা খেয়ে থাকি, কিন্তু এই বিনা দানার খেজুরটা সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, ছোট ছোট খেজুর তার মধ্যেও দানা থাকে, কিন্তু এই একটা খেজুর আছে যার নাম বিনা দানার খেজুর, যাকে আমরা খেয়েও থাকি। এই বিনা দানার খেজুরটা, বিনা দানাটা হলো কি করে? বিনা দানাতে এই খেজুরটা হলো কি করে? আমার নবীর যুগে একটা ইহুদির সঙ্গে কি ঘটনা ঘটেছিল এই গজলটার মাধ্যমে লেখা আছে, এই বিনা দানার খেজুর সেই সম্পর্কে। তো মন দিয়ে শুনতে হবে, কিন্তু শুধু খেজুরের ঘটনা নেই, এই গজলের মাধ্যমে অনেক কিছু লেখা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার নবী দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনেন, মা আমিনার গরিব ঘরেতে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কিন্তু সেই সময় রীতি রেওয়াজ ছিল, কোন ঘরে সন্তান জন্ম নিলে দাই মারা এসে নিয়ে যেত, দুধ মারা দুধ পান করানোর জন্য নিয়ে যেত, লালন পালন করার জন্য, তার বিনিময়ে কিছু দিতে হতো। মা আমিনা চিন্তা করে আমার নবীকে কোলে করে নিয়ে ভাবে যে ওই অন্যান্য বাচ্চারা তাদের বাপ আছে, তাদের বিনিময়ে কিছু দিতে পারবে, কিন্তু আমার এই বাচ্চাটা, আমি তো গরিব, আমি যারা দাই মা আসে তাদের কাছে কি বলে আমি এই বাচ্চাটাকে পাঠাবো, কি দেব তাদের? যখন এই চিন্তা করতে থাকে, আল্লাহর তরফ থেকে সেদিন মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মিমির ফুল, মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কুল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে সেদিন, সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হবে হলো সে খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার।
ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মূল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতুল। এই বিনা দানার খেজুর কি করে হলো, কোথা থেকে হলো? একদিন এক ইহুদি এসে আমার নবীর কাছে প্রশ্ন করে, বলে মোহাম্মদ শোনো শোনো, এই দুনিয়াতে তুমি শেষ নবী বলে, মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, দাবি করছো, আমি তোমার কাছে যে কলমা পড়ে মুসলমান হব, এটা যে তুমি শেষ নবী, কেমন করে আমি তোমাকে মেনে নেব? আমার নবীকে প্রশ্ন করে, বলো মোহাম্মদ কেমন করে আমি মেনে নেব যে তুমি শেষ নবী মোহাম্মদ আল্লাহর পয়গম্বর, তুমি যে দাবি করছো? তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে যাই। কি পরীক্ষা? একটা সঙ্গে সঙ্গে খেজুরের দানা, খেজুরের আটি তুলে ওই আমার নবীকে বলে, মোহাম্মদ তুমি আমার সামনে খেজুরের দানাটা পুঁতে দাও, আর যদি একদিনে একটা, কালকে আমি এসে দেখব, যদি একদিনে একটা গাছ বেরিয়ে পড়ে, তাহলে আমি তোমার কাছে শেষ নবী কলমা পড়ে তোমাকে নবী মোহাম্মদ বলে মেনে নেব। কেন? এই দুনিয়াতে অনেক নবীরা এসেছে তোমার আগে, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবীর আশাবাড়ির কামাল ছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি শেষ নবী মোহাম্মদ, আমি তোমাকে মেনে নেব। তোমার কাছে একটা ছোট্ট পরীক্ষা করতে যাই, একদিনে যদি এই দানা থেকে একটা গাছ হয়, তাহলে আমি তোমার কাছে কালকে শুধু আমি কলমা পড়বো না, আমার সাথী সঙ্গী যারা আছে সবাইকে নিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বিজকে হেসে বলে, শোনো তোমার সামনে এই খেজুরের দানা পুঁতে দিচ্ছি, শোনো ইহুদি ভাই, তুমি যে আশা করেছো একটা গাছ বেরোবে, তুমি কালকে এসে দেখবে এখানে একটা গাছ হয়েছে, আর গাছ হয়ে সেই গাছে ফল হবে, খেজুর হবে, সেই খেজুর তোমাকে খাওয়াবো, তুমি খাবে। যখন এই কথা যখন ইহুদি শোনে, সে তো চিন্তা করে ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে দানা থেকে গাছ বেরোবে, আবার তার থেকে ফল হবে। কিন্তু ইহুদির সাথীরা যারা ছিল বলে, ও ভাই শোনো শোনো, মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করতে পারে, জমিনের পাথরকে কলমা পড়াতে পারে, তুমি যে মোহাম্মদের সঙ্গে যে চ্যালেঞ্জ করছো তুমি কিন্তু হেরে যাবে। তখন ইহুদি চিন্তায় পড়ে যায়, ভাবতে থাকে, তাহলে আমার কাছে, তাহলে আমি মোহাম্মদের কাছে তাহলে হেরে যাব, আর কালকে আমাকে কলমা পড়তে হবে, আমার ইজ্জত থাকবে না। তো ইহুদি সেদিন কি ফোন দিয়ে এটেছিল, কি করেছিল, কি ঘটনা ঘটেছিল, ওই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর কি হয়? ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে যদি সত্যিকারের গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে, আমি হেরে যাব, তাহলে কি করি, রাতারাত্রি গিয়ে ওই দানাটা চুরি করে নি, মাল আমার পকেটে আছে। আর ইহুদি চিন্তা করছে দানাও থাকবে না আর গাছও হবে না, আমি মোহাম্মদকে গিয়ে বেইজ্জত করব সবাই সামনে। দেখো মোহাম্মদ বলেছিল গাছ বের করে দেখাবে, কিন্তু সে তো ফোন দিয়ে এটেছে, দানা চুরি করেছে, আর গাছ কোথা থেকে হবে? আল্লাহ বলে দাঁড়াও, আমার নবীর সম্মান সবসময় উপরে রাখি। কি ঘটনা ঘটে আর কি হয়, কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সে তাই গাছ হয়ে ফল ভরে নয়, নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়?
শেষ প্রশ্ন এরকম মোহাম্মদ শেষ প্রশ্ন এই তুমি আমাকে যে খেজুর খেতে দিলে তোমার দানাতে গাছ হয়েছে আমি মেনে নিলাম কিন্তু তুমি বলো তুমি যে খেজুর খেতে দিলে একটা খেজুর খাওয়ার পরে আরেকটা খেয়েছে খাওয়ার পরে চিন্তা করছে যে খেজুরের মধ্যে দানা নেই কেন আর সেই খেজুর খাওয়ার পরে দানা নেই তখন আমার নবীকে প্রশ্ন করছে মোহাম্মদ সব খেজুরের মধ্যে তো দানা থাকে কিন্তু তোমার এই খেজুরের মধ্যে দানা নেই কেন যখন আমার নবীকে প্রশ্ন করে আমার নবী যদি তাকে বলে সে তো সব লোকের সামনে ওই লজ্জায় পড়ে যাবে লজ্জা লাগবে তার মনে কষ্ট হবে আর আমার নবী রাহমাতাল লিল আলামিন এই দুনিয়াতে কারণ মনে কোনোদিন কষ্ট দিতে চায়নি আমার নবী কি উত্তর দেয় আর সেই ইহুদি শেষে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি করে হয় ইহুদি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল সে আসার পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল